25 তারিখ থেকে তোমাদের রেলের পরীক্ষা শুরু হচ্ছে। রেলের লোকো পাইলট দিয়ে পরীক্ষা স্টার্ট হচ্ছে। এরপরে এক এক করে তোমাদের সব পরীক্ষা চলতে থাকবে। তো পরীক্ষা যখন ঠিক 4 দিন আগে, পরীক্ষার মোটামুটি 4 দিন আগে তোমাদের এইরকম একটা অ্যাডমিট দিয়ে দেবে। তো সেই অ্যাডমিটে তোমরা এরকম ডিটেলস দেখতে পাবে যে তোমাদের এখানে ডিটেলস দেওয়া থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কী কী অ্যাভয়েড করতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকবে। দেখো, আধার কার্ড অ্যাভেলেবেল সব কিছু দেওয়া থাকবে। তো এটা আমার এক স্টুডেন্টের অ্যাডমিট কার্ড। তো তার পরীক্ষা পড়েছে, দেখো টিসিএস গীতবিতানে তার পরীক্ষা পড়েছে কোন শিফটে, দেখো 27 তারিখে পরীক্ষা পড়েছে থার্ড শিফটে। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম বলে বেঙ্গলি দেবে। আর অবশ্যই এইটা ঘাবড়ানোর দরকার নেই, এখানে গিয়ে তোমার সিগনেচার থাকবে না, এখানে বোর্ডের যে চেয়ারম্যান আছে তার সিগনেচার থাকবে, তাই এটা। আর এখানে তোমার দেখতে পাচ্ছ হাইড করা আছে, এটা তোমার ছবি থাকবে, ছবি দেওয়া থাকবে এখানে। এবার এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, দেখো এখানে দেখো একটা লোকেশন মার্ক দেওয়া থাকবে, গুগলের প্রত্যেকের অ্যাডমিট কার্ডের পিডিএফে পেয়ে যাবে। তো এখানে ক্লিক মেরে অবশ্যই লোকেশনটা যাওয়ার আগে ভালো করে যাচাই করে নেবে। তার কারণ অনেক সময় কি হয়, একই নাম্বার কিছু কিছু নামের আগে পরে কিছু কিছু একই টাইপের লোকেশন থাকে, তো অনেক সময় ভুল জায়গায় পৌঁছে যাও। তো সেই জন্য লোকেশনে গিয়ে বা লোকেশন যদি না জানা থাকে সেক্ষেত্রে লোকেশনে গিয়ে ভালো করে ভেরিফাই করে নেবে এই গুগল ম্যাপের সাহায্যে। বেশ, এবার দেখো এখানে আর সমস্ত কিছু ডিটেলস এখানে সব কিছু দেওয়াই আছে। তো কী কী নিয়ে যেতে হবে এবার তোমাদেরকে আমি বলে দিই। এখানে দেখো অ্যাডমিটে দেখো এখানে একটা ছবি লাগানোর জায়গা আছে, অবশ্যই তোমরা মনে করে 2 কপি ছবি মিনিমাম নিয়ে যাবে। আর কোন ছবি নিয়ে যাবে? 2 কপি ছবি। দেখো এই যে ছবিটা তোমাদের দেওয়া থাকবে, তোমরা যে ছবিটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ছবিটাই কিন্তু সেম ছবি 2 কপি এখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো 2 কপি ছবি নিয়ে যাওয়ার পর ওরা 1 কপি এখানে লাগিয়ে দেবে, আর 1 কপি সেফটি পারপাস নিজের কাছে রেখে দেবে। তো 1 কপি ওরা এখানে লাগিয়ে তারপর এখানে দেখো একটা ডিক্লারেশন লেখার জায়গা আছে, এখানে একটা ডিক্লারেশন লেখার জায়গা আছে। তো তোমাদের কম্পিউটার স্ক্রিনে একটা ডিক্লারেশন আসবে পরীক্ষা শুরু হওয়ার আগে। তো পরীক্ষা শুরু হওয়ার আগে যে ডিক্লারেশনটা আসবে সেটা কন্টিনিউ হ্যান্ড রাইটিংয়ে সেটা এখানে লিখে ফেলবে। যেমন কন্টিনিউ তোমরা লেখো, যেটা আসবে ধরো লিখলে যে আই অ্যাম গুড, যেমন আছে আর কি। এখানে আমার হয়তো লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, যাই হোক তোমরা যেটা কম্পিউটার স্ক্রিনে আসবে যে লেখাটা এখানে কন্টিনিউ হ্যান্ড রাইটিংয়ে এখানে লিখে ফেলবে। কারণ ফিউচারে কোনো রকম সমস্যা হলে ওরা হ্যান্ড রাইটিং মিলিয়ে লেখাটা দেখে নেয়। ঠিক আছে, আর এখানে যা যা আছে নিচে তোমাদের এখানে যে ক্যান্ডেল সিগনেচার ওরা করতে বলবে, সব কিছুতে একটা থাম ইমপ্রেশন দিতে বলবে। তো যা যা বলবে ওরা এগুলো করিয়ে নেবে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে। তারপরে এখানে দেখো এখানে একটা কাট মার্ক দেওয়া আছে, এইটা তোমার কেটে ওরা নিয়ে নেবে। ঠিক আছে, আর উপরে যেটা পড়ে থাকছে এইটা ওপরের এই পোর্শনটা তোমাদেরকে দিয়ে দেবে। তো তোমরা এই পোর্শনটা নিয়ে আসতে পারবে। এবার দেখো এখানে আমি যদি আর এইটার মধ্যে সেরকম কিছু নেয় ইম্পর্টেন্ট, এবার তোমাদের আরও কিছু যদি থাকে তোমাদের, যেমন কী কী ডকুমেন্টস বা কী কী জিনিস ওখানে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি যে 1 নম্বর পয়েন্টে কী লেখা আছে। দেখো 1 নম্বর পয়েন্টে লেখা আছে যে ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য এক্সাম সেন্টার ওয়েল ইন অ্যাডভান্স অফ দ্য রিপোর্টিং টাইম ইন্ডিকেটিং অন দ্য কল লেটার। তো এখানে অবশ্যই ইন্ডিকেট করতে চেয়েছে। দেখো যেমন কিছুক্ষণ আগে অ্যাডমিটটা দেখালাম, এই অ্যাডমিটে দেখো রিপোর্টিং টাইম দেওয়া আছে, দেখো শিফট দেওয়া আছে, দেখো থার্ড শিফট দেওয়া আছে, তাই তো। তার মানে এই ক্যান্ডিডেটটার ক্ষেত্রে অবশ্যই দেখো যে থার্ড শিফটের দেখো শিফটিং টাইম এখানে থার্ড শিফট উল্লেখ করা আছে। থার্ড শিফটের রিপোর্টিং টাইম দেখো কটা দেওয়া হচ্ছে, 3টে থেকে 4টের মধ্যে অবশ্যই রিপোর্টিং তাকে ঢুকতে হবে। মানে অবশ্যই তোমাকে 3টের আগে, ফার্স্ট পয়েন্টে 3টের আগে তোমাকে পৌঁছাতে বলছে, যাতে কারণ অনেক সময় লম্বা লাইন পড়ে, যাতে তোমরা 3টে থেকে 4টের মধ্যে পৌঁছে যাওয়ার অবশ্যই তোমাকে 4টের মধ্যে পৌঁছাতে হবে। কারণ ক্লিয়ার মেনশন করা আছে এখানে যে 4টের পর তোমাদেরকে আর কিন্তু পরীক্ষার হলে কিন্তু এখানে দেখো আফটার ক্লোজিং টাইম লেখা আছে, ক্যান্ডিডেট কিন্তু আর ঢুকতে দেবে না। আর এক্সাম অবশ্যই এটা যেহেতু এটা এলপি, তো একটা 1 ঘন্টার পরীক্ষা হবে। থার্ড শিফটের পরীক্ষা দেখো এখানে 4:30 থেকে শুরু হবে, সেকেন্ড শিফট হলে 12:30, আর ফার্স্ট শিফট হলে সকাল 9টা থেকে শুরু হবে এক্সাম। ঠিক আছে, এবার এটাই দেখো মেনশন করা আছে, যেহেতু এটা এলপি এক একটা পরীক্ষার ক্ষেত্রে এক একটা নিয়ম। এখানে যেমন 60 মিনিটে 75টা কোশ্চেন থাকবে, 2 নম্বর পয়েন্টে ওটাই ইন্ডিকেট করা আছে। এবার দেখো 3 নম্বর পয়েন্টে যেটা বললাম যে টাইমের পরে আর সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। 4 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে যে অ্যাক্সেসিবিলিটি ডেট টেস্ট শুড ক্যান রিচ অন টাইম টু ডেট টেস্ট। ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাডভান্স লোকেশনে পৌঁছে যেতে বলছে ক্যান্ডিডেটকে, যাতে কোনো রকম সমস্যা না হয় আর কি পরীক্ষার দিন। বেশ, এবার দেখো 5 নম্বর পয়েন্টে কী বলছে। 5 নম্বর পয়েন্টে বলছে যে কল লেটার ইজ টু বি সাবমিটেড ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ টেস্ট। মানে এই কল লেটারটা তোমাদেরকে পরীক্ষার সময় অবশ্যই নিয়ে যেতে হবে। আর অ্যাট লিস্ট 2 অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশন কার্ড। দেখো তোমাদেরকে একটা তো আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হচ্ছে, তার সাথে আর একটা ভ্যালিড ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে বলছে। কী কী ভ্যালিড ডকুমেন্টস তার মধ্যে পড়ছে দেখো এখানে লেখা আছে যে, দেখো এখানে ক্লিয়ার মেনশন করা আছে যে দেখো
এখানে তাহলে লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, মোট কথা ফটো আইডেন্টিফিকেশন মিনিং হচ্ছে সেই সব গভর্নমেন্ট কার্ড যেখানে তোমার ছবি আছে আর কি, সেই রকম ফটো আইডেন্টিটি কার্ড, একটা আধার কার্ড ছাড়াও আরও কিছু একটা কার্ড তোমাদের ডকুমেন্ট তোমাদের এখানে নিয়ে যেতে বলছে। আর তার সাথে আমি বললাম অবশ্যই তোমাদের গিয়ে 2 কপি ছবি নিয়ে যেতে হবে। আর কোনো রকম কিন্তু ফটোকপি, দেখো এখানে মেনশন করা আছে ফটোকপি কিন্তু অ্যালাউ নয়, মানে কোনো জেরক্স কিন্তু ওরা দেখবে না, তোমাকে কিন্তু অরিজিনাল, অবশ্যই যেটা অরিজিনাল ডকুমেন্ট সেটাই তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এবার দেখো কী কী, আর একটা কথা বলেছিলাম যে কী কী তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না, বা কী কী তোমাদেরকে ব্যান আছে, কোন কোন গ্যাজেট বা কোন কোন আইটেম তোমাদেরকে নিয়ে যেতে ওরা নিষেধ করছে বা ব্যান করা আছে বলছে, যেটা 7 নম্বর পয়েন্টে লেখা আছে। দেখো মোবাইল ফোন এগুলো খুব কমন, পেজার, ওয়াচেস, ইয়ারফোন, ব্লুটুথ এনেবেল ডিভাইস, মাইক্রোফোন। তো তোমাদের এক কথায় সিম্পলভাবে বলে দিই যে কোনো রকম তোমাদের মেটাল রিলেটেড জিনিস, কোনো রকম মেটাল রিলেটেড জিনিস, সেটা তো স্মার্ট রিলেটেড জিনিসটা একদমই নয়। তাছাড়াও তোমাদের যেখানে মেটাল লেগে আছে, যেমন ধরো বেল্ট হয়ে গেল, তারপরে কোনো রকম ধরো মেটাল রিলেটেড কোনো রকম জিনিস হয়ে গেলো, কয়েন হয়ে গেল, পয়সা আর কি, তো কোনো রকম জিনিস কিন্তু তোমরা নিয়ে যাবে না। সেইগুলো নিয়ে গেলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু ওরা যখন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে সেখানে কিন্তু তোমাদেরকে ডিটেক্ট করে নেবে এবং তোমাদের কিন্তু তখন সেটা বেল্টটা খুলে রেখে আসতে বলবে। তাই আগে ভাগে তোমরা সেই সেফটিটা অবলম্বন করবে, বেল্ট টেল পরে যাবে না, ছেলেদের ক্ষেত্রে অবশ্যই। আর মেয়েদের ক্ষেত্রেও মেটাল রিলেটেড কোনো জিনিস যেটা থাকবে সেটা নিয়ে যাবে না, শুধু তোমাদের কিছু হয়তো ক্যাশ টাকা তোমাদেরকে রাখতে দিতে পারে, বাট বাদ বাকি তোমরা কিছু সব কিছু ব্যাগের মধ্যে তোমরা রেখে দেবে। আর কোনো এমন কিছু নিয়ে যাবে না যেগুলো তোমাদেরকে নিয়ে গিয়ে পরীক্ষায় ঢুকতে যাতে না দেয়। এবার দেখো এখানে 8 নম্বর পয়েন্টে লেখা আছে ক্যান্ডিডেট ক্যান ভিউ কোশ্চেন পেপার, ক্যান্ডিডেট ক্যান ভিউ ইন কোশ্চেন পেপার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য টাইম ফিল দ্য অ্যাপ্লিকেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ওপেন দেন কোশ্চেন পেপার ক্যান বি ভিউ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। দেখো তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় কী ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল, যে একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের ভাষায় চুজ করেছিলে, যেমন এখানে দেখা গেল যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ডিফল্ট থাকছেই, তার সাথে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা সেভ করেছিলে বা সিলেক্ট করেছিলে সেই ল্যাঙ্গুয়েজেও তোমাদের কোশ্চেন শো করবে। তো তখন তোমাদের দেখবে গাইড করে দেবে পরীক্ষা স্টার্ট হওয়ার আগে কীভাবে কী করতে হয়, সেটা অবশ্যই তোমাদের দেখবে গাইড করে দেবে পরীক্ষা সেন্টারে। এবার ধরো 9 নম্বর পয়েন্টটা দেখো, যেখানে ক্লিয়ার মেনশন করা আছে যে তোমরা জানো যে রেলের সব পরীক্ষার ক্ষেত্রে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। অবশ্যই এটা মাথায় রাখবে যে ভুল যতটা কম করা যায়, যতটা কম অ্যাটেন্ড করা যায়, যেটা পারবে না সেটা করবে না, না হলে তোমাদের অনেকটা নেগেটিভ মার্কিং থেকে যাবে। এবার একটা কথা আমি বারবার মেনশন করি, সবাইকে বারবার বলি যে দেখো পিএসসির, আমাদের রাজ্য সরকারের পিএসসির পরীক্ষা কিন্তু ছবি নিয়ে যেতে বলে, কিন্তু ছবি কিন্তু ওরা নেয় না, ওই জন্য তোমরা মনে করে যেন ভুলো না, কারণ এটা কিন্তু রেলের পরীক্ষা, এখানে কিন্তু ওরা ছবি লাগাবে, তাই অবশ্যই যেন মনে করে ছবি নিয়ে যাবে, কারণ ছবি না নিয়ে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে দেবে না, কারণ এটা পিএসসি নয়, পিএসসি বলে ছবি নিয়ে যেতে, কিন্তু ছবি ওরা নেয় না বা ওদের ছবি লাগে না, কিন্তু রেলের পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট ছবি লাগবে। এবার দেখো যে তোমরা জানো যে যারা পরীক্ষায় বসছে তোমাদের অলরেডি মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে, তো তোমরা সেই রকমভাবে দেখে নিতে পারবে যে কী রকম কী কোশ্চেন সেটটা থাকছে বা কী রকম কী টাইপের আর কি স্ক্রিনটা, কম্পিউটার স্ক্রিনটা থাকবে। ঠিক আছে, তো এইসবই লেখা আছে, আর সেরকম কিছু ইম্পর্টেন্ট খুব একটা নয় যে মিসবিহেভিয়ার, এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তোমাদের সাথে না থাকে। আরও যদি কোনো রকম তোমাদের কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তো অবশ্যই আমাদের এসএনএস কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।